ওয়ার্ডপ্রেস কিছুদিন পূর্বে 5.0 ভার্সন রিলিজ দিয়েছে, যে ভার্সনে অনেক বড় একটা পরিবর্তন এসেছে ওয়ার্ডপ্রেসের পোস্ট এডিটরে। এখানে পেজেস থেকে অ্যাড নিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি বর্তমান পোস্ট এডিটরটি দেখতে এমন দেখাচ্ছে, কিন্তু প্রিভিয়াসলি এটা দেখতে এমন দেখাচ্ছিল না। আমরা যদি পোস্ট থেকেও নতুন কোনো আর্টিকেল পাবলিশ করার জন্য অ্যাড নিউতে যাই, তাহলে সেখানেও দেখতে পাবো সেম ইন্টারফেস বা ফিচারগুলো ডিসপ্লে হচ্ছে। প্রিভিয়াসলি যে অপশনগুলো ছিল সেগুলো তো আছেই, পাশাপাশি নতুন আরও বিভিন্ন অপশন ওয়ার্ডপ্রেস যুক্ত করেছে সহজেই কন্টেন্টগুলোকে সুন্দরভাবে যুক্ত করার জন্য, যেগুলো সম্পর্কে আমরা একটু পরেই জানছি। বাট আমরা যদি যে কোনো কারণেই হোক প্রিভিয়াস ভার্সনে ফিরে যেতে চাই, তাহলে সেটা আমরা খুব সহজেই করতে পারবো একটি প্লাগইন ইনস্টল করার মাধ্যমে। যেমন এই প্লাগইনস থেকে অ্যাড নিউ, দেন আমরা এখানে সার্চ করব ক্লাসিক এডিটর, দেন এখানে এই প্লাগইনটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। দ্যাটস ইট। এখন আমরা যদি এই পেজটিকে রিলোড দেই, তাহলে দেখতে পাবো পোস্ট এডিটরটি আগের মতো ডিসপ্লে হচ্ছে, যেটা সম্পর্কে আমরা প্রিভিয়াস লিসেনগুলোতে জেনেছি। বাট নতুন ভার্সনে এই এডিটরকে আরও অনেক ইমপ্রুভ করা হয়েছে। আমরা যদি পোস্ট থেকে অ্যাড নিউতে যাই, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো এখন পুরাতন ভার্সনটি ডিসপ্লে হচ্ছে। তো যাই হোক, আমরা এই প্লাগইনটিকে ডিঅ্যাক্টিভেট করে রিমুভ করে দিব এবং এই নতুন যে এডিটরটি আছে সেটার ফিচারগুলো সম্পর্কে জানবো। এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে আমরা এটাকে আবার রিলোড দিব। তাহলে দেখতে পাচ্ছি আবার নতুন ইন্টারফেসটি চলে এসেছে। এখানে প্রথমে আমাদেরকে এই পোস্ট বা পেজের একটা টাইটেল দিতে হবে। লেটস আমি এখানে দিয়ে দিলাম নিউ এডিটর, এবং এখানে এই পোস্টের কন্টেন্ট আমরা যুক্ত করতে পারবো। কন্টেন্ট যুক্ত করার জন্য এই নতুন ভার্সনে কিছু রেডিমেড কন্টেন্ট ব্লক যুক্ত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের এই পোস্টে যুক্ত করতে পারবো, যেমন ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, ফাইল, টেক্সট, যত ধরনের কন্টেন্ট থাকতে পারে। এখানে আমরা যদি প্লাসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেক ধরনের কন্টেন্ট এলিমেন্ট বা এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ব্লক। এই মোস্ট ইউজে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা প্যারাগ্রাফ, ইমেজ, লিস্ট, কোট, হেডিং এগুলো যুক্ত করতে পারবো। লেটস আমি হেডিংয়ে ক্লিক করলাম এবং এখানে দিয়ে দিলাম, এবং এটাকে আমরা সিলেক্ট করতে পারবো যে এটা H3, H4 নাকি H2 হবে, এবং বোল্ড বা ইটালিক আমরা চাইলে এগুলো করতে পারবো। দেন এখানে আরও কিছু অপশন আছে, যেমন আমরা এটাকে চাইলে হুবহু ডুপ্লিকেট করতে পারি, এবং এটার পরে যদি আরও কোনো কন্টেন্ট ব্লক নিতে চাই, তাহলে এখানে প্লাসেও ক্লিক করতে পারি, বা এখানেও ইনসার্ট আফটার দিলে এখানে আমরা যুক্ত করতে পারবো। এই প্লাসে ক্লিক করে আমরা এখানে লেটস প্যারাগ্রাফ যুক্ত করলাম, এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এভাবেই আমরা এটার উপরে বা নিচে যে কোনো কন্টেন্ট ব্লক আমরা যুক্ত করতে পারি। আবার যদি এডিট অ্যাজ HTML দেই, তাহলে এই কন্টেন্ট ব্লকটি HTML ফরম্যাটে ডিসপ্লে হবে, যেখানে আমরা HTML ফরম্যাটে কন্টেন্ট লিখতে পারবো। আর ভিজুয়াল মোডে লিখতে হলে আমাদেরকে এই ভিজুয়াল মোডেই থাকতে হবে। তো এখানে আমরা আবার প্লাসে যাচ্ছি, এখানেও টপে প্লাস অপশনটি দেওয়া রয়েছে অ্যাড ব্লক। আমরা এখানে ক্লিক করলে এখানে সবগুলো ব্লক দেখতে পাবো। লেটস আমরা ইমেজ, গ্যালারি, এই ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা যুক্ত করতে পারবো, লিস্ট আইটেম, ফাইল, কোট। এখানে কোটের টেক্সট এবং এই কোডটি কে লিখেছে তার নাম। দেন আমরা আবার প্লাসে ক্লিক করছি এবং একটা ইমেজ যুক্ত করে দিই, ইমেজ গ্যালারি। এখানে আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকেও ইমেজ আপলোড করতে পারি, অথবা মিডিয়া লাইব্রেরিতে থাকা ইমেজগুলো থেকেও সিলেক্ট করতে পারি। সো এখান থেকে আমরা কয়েকটা ইমেজ সিলেক্ট করি, কন্ট্রোল চেপে 4টা সিলেক্ট করলাম, ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট। তাহলে এখানে খুব সুন্দর একটা গ্যালারি যুক্ত হয়ে গেল। এইভাবে আমরা এই পোস্ট এডিটরে এই কন্টেন্ট ব্লকগুলো দ্বারা বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের এই পোস্টে আমরা যুক্ত করতে পারবো। আমরা চাইলে ইউটিউব থেকে ভিডিও, ফেসবুক থেকে বিভিন্ন পোস্ট, ভিমিও, সাউন্ড ক্লাউড, স্পটিফাই, এই অন্যান্য প্ল্যাটফর্মগুলো থেকেও কন্টেন্ট আমাদের এখানে খুব সুন্দরভাবে আমরা ভিজুয়ালি যুক্ত করতে পারছি, যেটা প্রিভিয়াস ভার্সনে যুক্ত করা যেত না বা কিছুটা কোডিং করতে হতো। বাট এই বিষয়গুলো এখন সম্পূর্ণ ভিজুয়ালি যুক্ত করা যাবে এই নতুন ভার্সনটির মাধ্যমে। তো এগুলোর পাশাপাশি এখানে আরও কিছু অপশন আছে, যেমন এটা হচ্ছে রিডু, আনডু। আমরা চাইলে আগের মতো, যেমন আমি যদি আনডুতে ক্লিক করি তাহলে সেটা চলে গেল, এবং এখানে এই অপশনটি দ্বারা আমরা যে কোনো সেকশনকে খুব সহজেই
নেভিগেট করতে পারবো। যেমন এই গ্যালারিতে ক্লিক করলে এই গ্যালারি সেকশনে চলে আসবে। আমরা যদি কোর্টে ক্লিক করি এই যে কোর্ট সেকশনে চলে আসবে। অর্থাৎ এখানে অনেকগুলো সেকশন থাকলে আমরা খুব সহজেই এখানে নেভিগেট করতে পারবো সেটার মাধ্যমে। অ্যান্ড দেন এখানে হচ্ছে এই ডকুমেন্ট সেকশনে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, যে পোস্টের জন্য কোনো ক্যাটাগরি যদি আমরা ক্রিয়েট করতে চাই অ্যাড নিউ দিয়ে, তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করে এই পোস্টটিকে সেই ক্যাটাগরিতে অ্যাসাইন করে দিতে পারি। দেন আমরা যদি ট্যাগ যুক্ত করতে চাইলে এখানে আমরা ট্যাগ যুক্ত করতে পারি এভাবে। দেন এই পোস্টে একটা ফিচার ইমেজ যুক্ত করতে চাইলে সেট ফিচার ইমেজ। এগুলো সে আগের অপশনগুলোই জাস্ট নতুনভাবে ডিসপ্লে হচ্ছে। তারপর এখানে হচ্ছে ডিসকাশন সেকশনে আমরা অ্যালাউ কমেন্টস দিয়ে রাখলে ভিউয়াররা কমেন্ট করতে পারবে এই পোস্টের নিচে। আর যদি চেকমার্ক আমরা উঠিয়ে দিই এভাবে তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। এবং অ্যালাউ পিং ব্যাক অ্যান্ড ট্র্যাক ব্যাক এটাও যদি আমরা এনেবল রাখি তাহলে অন্য কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের এই পোস্টটিকে যদি লিঙ্ক দেওয়া হয় তাহলে আমাদের এই ওয়েবসাইটে একটা নোটিফিকেশন আসবে এই কমেন্ট সেকশনে। তার পাশাপাশি পোস্ট অ্যাট্রিবিউটস আমরা চাইলে যে থিমটি ব্যবহার করছি সেই থিমে যদি কোনো টেমপ্লেট দেওয়া থাকে আমরা সেই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবো। আর এক্সট্রা অপশন এটা হচ্ছে যে থিমটি আমরা ব্যবহার করছি সেই থিমের কিছু এক্সট্রা অপশন যেটা বেসিক্যালি বাই ডিফল্ট থিমের সাথে থাকে না। এই সবগুলো অপশন থাকবে বাট এটা থাকবে না। এখানে এই সেকশনটাকে আমরা ডিসেবল করে দিতে পারি। এই সেটিংয়ে ক্লিক করলে এটা এনাবল ডিসেবল হবে। তার পাশাপাশি এখানে আরও কিছু অপশন আছে, টপ টুলবার, স্পটলাইট মোড, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা একটু স্পটলাইট হয়ে যাচ্ছে। আবার ডিসলিট করে দিচ্ছি। ফুল স্ক্রিন মোড দিলে এটা পুরোটা ফুল স্ক্রিন হয়ে যাবে লেখার সুবিধার্থে বা কন্টেন্ট যুক্ত করার সুবিধার্থে। তারপর এখানে আমরা যদি কোড এডিটর মোডে দেই তাহলে যত কন্টেন্ট যুক্ত করব সবগুলো কোড ফরম্যাটে ডিসপ্লে হবে। এখন আমরা কন্টেন্ট যুক্ত করতে চাইলে আমাদেরকে কোডিং ফরম্যাটে যুক্ত করতে হবে, আমরা ভিজুয়াল মোডে আর যুক্ত করতে পারবো না। তো আবার ভিজুয়াল মোড দিয়ে দিচ্ছি। তারপর এখানে আরও কিছু অপশন আছে, কপি অল কন্টেন্ট আমরা তাহলে সব কপি করে ফেলতে পারি। ম্যানেজ অল রিইউজেবল ব্লকস এটাতে যদি ক্লিক করি তাহলে অন্য পেজে নিয়ে যাবে, আমরা যাচ্ছি না, এখানেই থাকছি। অপশনসে ক্লিক করলে এখানে আরও অনেক অপশন আমরা চাইলে এখানে এনেবল ডিসেবল করতে পারি, বা আবার চাইলে আমরা এখান থেকে ডিসেবল করে দিতে পারি। যেমন এখানে পার্মা লিঙ্ক, ক্যাটাগরিজ এগুলো উঠিয়ে দিলে এখান থেকে এগুলো চলে যাচ্ছে। তো এভাবেই ফিচারগুলো আপডেট করা হয়েছে। আশা করি আপনি এটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন যে এই নতুন পেজ এডিটরটি কিভাবে কাজ করে। তারপরেও অবশ্যই এই প্রত্যেকটি কন্টেন্ট ব্লককে এখানে যুক্ত করে করে দেখতে হবে যে কোন কন্টেন্ট ব্লক দ্বারা কি ধরনের কন্টেন্ট যুক্ত করা যাচ্ছে। আমি এক্সাম্পল হিসাবে জাস্ট কয়েকটি যুক্ত করে দেখিয়ে দিলাম। এখানে একটি বাটন দেখা যাচ্ছে এডিট উইথ ব্রিজি। এই ব্রিজি হচ্ছে একটা পেজ বিল্ডার যেটা দিয়ে প্রফেশনাল পেজ ক্রিয়েট করা যায়, এবং এটা একটা এক্সটার্নাল প্লাগইন। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের সাথে থাকে না, আমরা যে থিমটি ইউজ করছি সেই থিমের সাথে এই পেজ বিল্ডারটি যুক্ত করা, এই জন্য এখানে বাটনটি ডিসপ্লে হচ্ছে। তো কোনো প্রিমিয়াম থিম ব্যবহার করে বা কোনো ক্লায়েন্টের জন্য যখন প্রজেক্ট তৈরি করা হবে তখন এই পেজ বিল্ডারগুলো দিয়েই বেসিক্যালি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হবে আমরা যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাই এই পেজেস থেকে। বাট তারপরেও ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিজুয়াল এডিটরটি সম্পর্কে একটা ওভারঅল ধারণা থাকাটা অত্যন্ত জরুরি অ্যাজ এ ডেভেলপার। আশা করছি ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিজুয়াল এডিটরটি সম্পর্কে আপনি একটা ওভারঅল ধারণা পেয়েছেন।